সর্বভারতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় দেশের দ্বিতীয় স্থান অর্জন খারবান্দি এসসি উচ্চ বিদ্যালয়ের। ঝাড়গ্রাম জেলায় উচ্ছ্বাস। ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার খারবান্দি এসসি উচ্চ বিদ্যালয় নজর কাড়ার সাফল্য অর্জন করেছে। সর্বভারতীয় বিজ্ঞান ভিত্তিক উদ্বোধনী প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ৮,০০০ বিদ্যালয়কে পিছনে ফেলে ২০২৫ সালে দুটি বিভাগে জাতীয় স্তরে দ্বিতীয় স্থান দখল করেছে বিদ্যালয়টি। এটিএল টিঙ্কারিং ল্যাবরেটরির অনুদান পাওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ছিল অগ্নি সতর্ককারী যন্ত্র, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, স্বয়ংক্রিয় পথবাতি সহ মোট ১৪১টি আধুনিক প্রযুক্তি নির্ভর কর্মসূচি। এর মধ্যে ৭০টি ছিল সেন্সর ভিত্তিক পরীক্ষা। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের অংশগ্রহণে জমা হয় বিদ্যালয়ের মোট স্কোর। গত অগস্ট মাস থেকে আটা ল্যাব মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠ্য সম্ভার, ভিডিও, স্থির চিত্র এবং বহু নির্বাচনী প্রশ্ন আপলোড করে ধাপে ধাপে প্রতিযোগিতা সম্পন্ন করে বিদ্যালয়টি। ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে উজ্জ্বল সাফল্য আসে। একাদশ শ্রেণীর ছাত্র স্বপন মহাপাত্র সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান অর্জন করেছে। শিক্ষিকা সুদীপ্তা মাইতি দ্বিতীয় এবং শিক্ষক বিশ্বজিৎ ঘোষ তৃতীয় স্থান পান। প্রধান শিক্ষক অঞ্চল পালও সর্বভারতীয়ভাবে ষোড়শ স্থানে অবস্থান করেন। অভিভাবকদের মধ্যে কয়েকজন ৫ থেকে ১০-এর মধ্যে স্থান লাভ করেন, যা বিদ্যালয়ের সামগ্রিক সাফল্যকে আরো শক্তিশালী করেছে। এই ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা এলাকা। প্রধান শিক্ষক চঞ্চল পাল জানান, ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতে এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতে বিজ্ঞান চর্চা, উদ্ভাবনী শিক্ষাকে আরো বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে। শিক্ষা মহলের মত, এই সাফল্য গ্রামীণ অঞ্চলে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা করবে। কেন্দ্রীয় সরকারে মানে কেন্দ্রীয় একটা ইয়ে ছিল, প্রজেক্ট ছিল, এটা সায়েন্সের উপরে, অটো ল্যাবস। তো ওইটা আমাদের স্কুল, আমরা পরবর্তী সময় জানতে পারলাম আমাদের সমস্যা ওটাকে লগ ইন করেছিলেন। তো কিছু কিছু ফর্মালিটি ছিল, সেগুলো কমপ্লিট করার পরে আমরা যথারীতি স্টুডেন্ট, গার্ডিয়ান এবং টিচারদের প্রত্যেকেরই কন্ট্রিবিউশনের মাধ্যমে আজকে একটা জায়গা আমরা পেয়ে গেছি। সেটা হচ্ছে দ্বিতীয় পজিশন পেয়েছি আমাদের সারা ভারতবর্ষে। আমরা দ্বিতীয় স্থানে আছি। তো সেটা সত্যি আমাদের কাছে খুব গর্বের বিষয়। আমাদের এখানে যারা এই প্রজেক্টের যারা ছিলেন, মানে সঙ্গে যুক্ত ছিলেন, যেমন আমাদের সুদীপ্তা ম্যাম, আমাদের বিশ্বজিৎ বাবু, বিশেষ করে হেডমাস্টার মশাই, সবাই মিলে ব্যাপারটাকে অনেকটা উপরে নিয়ে গেছেন তাদের প্রচেষ্টায়। তো এটা আমরা তাদের জন্য ধন্যবাদ জানাবো, তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। দ্বিতীয় স্থানে আসার পরে নিজের স্কুলের একজন মেম্বার এসে আমার খুব গর্বিত মনে করছি নিজেকে। এবং পরবর্তী সময় আমরা চাইবো এটা নিয়ে একটা সেলিব্রেশন হবে, একটা র্যালি হতে পারে, সেলিব্রেশন একটা হবে। এবং এটার পাওনা বলতে আমরা একটা ন্যাশনালি একটা পেয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি। কিছু অর্থ হয়তো ফর আপনার যেটা ল্যাব ইনস্ট্রুমেন্টের জন্য ওটা হয়তো দিচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে প্রায় ৯,০০০ স্কুল এখানে পার্টিসিপেন্ট ছিল। হ্যাঁ, যারা মানে ১ থেকে ১০-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছে, প্রত্যেকেই তাদের ব্যক্তিগত ল্যাব থেকে ল্যাবরেটরিতে যে সমস্ত প্রযুক্তিবিদ্যাগুলো দেখিয়েছে, তারাই ভালো জায়গায়। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এই প্রজেক্ট নিয়ে শ্রদ্ধেয় আমাদের হেডমাস্টার মশাই এবং সুদীপ্তা ম্যাম যে কথা বলে গেলেন, আমি শুধু এটুকু কনক্লুড করব, বর্তমান সিচুয়েশানে সায়েন্সের প্রতি যে অনীহা, সেখানে এই ধরনের এক্সপেরিমেন্ট সোর্সগুলোই একমাত্র বাচ্চাদের মনে সায়েন্সের প্রতি আগ্রহ এবং প্রাণ আনতে পারে। আদারওয়াইজ আগামী দিনে গ্রাম বাংলার ছেলেমেয়েরা সায়েন্সের দিকে থেকে বিমুখ হয়ে যাচ্ছে, এবং যেটা একটা অশনি সংকেত ভবিষ্যৎ জেনারেশনের জন্য। কারণ বর্তমান দিনে আমাদের যে ইনস্ট্রাকশন সবকো সায়েন্সকে তরফ আনা চাহিয়ে, এই যে বিবৃতি, এটাকে ফুলফিল করতে গেলে এক্সপেরিমেন্ট ছাড়া আর উপায় নেই। কারণ আমি বিশ্বাস করি যে স্কুল এক্সপেরিমেন্টে যত উন্নত, সেই স্কুল সত্যি সাথে তত উন্নত সেই জায়গা। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এডুকেশনাল হাবকে তৈরি করার জন্য স্কুলকে, এর কোনো বিকল্প নেই। তো বাকি সব কথা সব শুনেছেন, আমার বক্তব্য কিছু নেই। এই ধরনের প্রজেক্ট অত্যন্ত শ্রমসাধ্য, এবং এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলোকে নির্দিষ্ট দিনের টার্গেট ফুলফিল করা সত্যি